হাই হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে। আর যারা যারা আমার ভিডিও দেখছো প্লিজ একটি লাইক আর একটি কমেন্ট করে দিও। আর এই যে আমার মেয়ে বৃষ্টির মধ্যে বাইরে বসে বসে দোল খেলছে। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা, এখন বাজে রাত্রি 8:30। তো আমি রান্না করে চলে এসেছি, এসে দেখছি ডাল ভিজিয়ে রেখেছে মা। তো আজকে রাত্রে রান্না হবে ডালের পকোড়া। তো দেখো মিক্সিতে আমি ডালগুলো সব ঢেলে নিলাম। এখন এটা ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আমি নতুন নতুন ফেসবুক বা ইউটিউবে ভিডিও বানানো শুরু করেছি, তাই অত একটা এডিটিং করতে পারি না। যতটুকুই পারি সেতটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে ডালটা আমার পেস্ট হয়ে গেছে, ডালটা আমি ভালো করে নিয়ে নিলাম। আর এটা কি বলো তো, এটা হচ্ছে খারকোল পাতা। আমাদের এখানে খারকোল পাতা অনেকেই বাটা খেতে পছন্দ করে, আমাদের তো খুবই ভালো লাগে। আর এগুলো ভাত দিয়ে মেখে খেতে অসাধারণ লাগে খেতে। তোমরা একটু যদি খেয়ে থাকো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার মেয়ে তো রান্না করছে, আমি রান্নাঘরে, আর ও কোলের মতো উঠে বসে আছে। তো ওকে নিয়েই রান্নাটা শুরু করলাম। তো এখানে আমি আগে খারকোল পাতার জন্য কালো জিরেগুলো একটু গরম করে নিলাম। এটাতে একটু কালো জিরে দিলে অনেক ভালো লাগে খেতে, তোমরা খেয়ে দেখো। তো কালো জিরেগুলো একটু ঠান্ডা হতে থাক, তার আগে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এই খারকোল পাতাটা একটু ভাজা ভাজা করে নেব। তো এখানে সব দিয়ে দিলাম। এটা আমার হাত দিতে ভয় লাগে, কারণ হাতে চুলকোয়। রান্নার পরে চুলকোয় না, কিন্তু আমার হাতে কচু, এই খারকোল পাতা এইসব লাগালেই চুলকি শুরু হয়ে যায় হাতে। আর লঙ্কা দিয়ে দিলাম অনেকগুলো, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করো সে ততটুকু ঝাল দিয়ে দিবে। ওখানে আমার ভাত বসিয়েছিলাম, তো ভাতও হয়ে গেছে। আজকে ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি, কারণ দুপুরবেলা ভাত অনেকগুলো বেঁচে গেছে। আর শাকটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখানে। তো আমি কালো জিরেগুলো এখন মিক্সিতে দিয়ে দিলাম, এগুলো ঠান্ডা হয়ে গেছে। তো এটা ঠান্ডা হতে থাক, তারপর এটা মিক্সিতে দেবো। তার আগে এখানে গ্যাসটা মুছে আমি দুধটা বসিয়ে দিলাম, কারণ দুধটা জাল হতে অনেক টাইম লাগবে। আর এই যে মিক্সিতে দিয়ে দিলাম, এখন এটা ভালো করে পেস্ট করে নেব। এটা দিয়ে একবার যারা যারা খাও তারা তো জানো এটা টেস্ট কেমন। তো এই হয়ে গেছে বাটা, একদম মিহি হয় না, পাটাতে বাটতে চেয়েছিলাম কিন্তু রাত্রে আর ইচ্ছে করলো না, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে। আর তার জন্য এখন আমি মিক্সিতেই বেটে নিলাম। যে কোনো বাটা একটু মিক্সিতে না করে যদি পাটায় বেটে খাওয়া যায় অনেক টেস্টি হয় খেতে। তো এখানে আমি এখন ডালটা বড়া বানিয়ে নেব। ডালের মধ্যে হলুদ লবণ আর একটু কালো জিরে দিয়েছি, আর কিছু দিইনি বর্তমানে এখনও। আর দেবো পেঁয়াজ। তো প্রথমে পেঁয়াজ ছাড়া ভেজে নিলাম, কারণ আমার ঠাম্মা শাশুড়ি পেঁয়াজ খাইতে চায় না, পেঁয়াজ খাই না, খেতে চায় না। উনি আগের থেকেই পেঁয়াজ খায় না, মাছ খায়, কিন্তু মাছ মাংস ও মাছ খাবে, কিন্তু মাংস টাংস এইসব কিছু খায় না, পেঁয়াজ রসুন কিচ্ছু খায় না। তো ওনার জন্য আগে একটু ভেজে নিয়েছিলাম, এখন আমাদেরটা পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। কি সুন্দর লাল লাল করে ভেজে নিলাম। এরকম বৃষ্টির দিনে এরকম বড়া খেতে কিন্তু ভালোই লাগে খেতে। আর আমি একটা ভাজতে ভাজতে খেয়ে নিলাম, দেখলাম লবণ টবণ ঠিক আছে কি নেই। তো দেখলাম সব ঠিকই আছে। আর এখানে দেখো আমার মেয়ে বসে বসে আম খাচ্ছে, আর বাবা ওখানে খেতে বসে পড়েছে, এখানে মাও খেতে বসে পড়েছে, আর আমিও বসে পড়লাম খেতে।